মানে কমন সেন্স নাই যে আমার কাছে ওকে রাখার মতো হলে আমি কি রাখতাম না? আমি তোর মা নাকি আমার চেয়ে আপনাদের মায়া বেশি? তো কিছু কিছু মানুষ এত সুন্দর করে বুঝে, কিন্তু কিছু কিছু আবাল যারা কোনোদিনও এদের বুঝাইলে বুঝবে না। ও ছোট একটা বাচ্চা, ওকে কেন জোর করে আমি আমার কাছে রেখে দিব? মানে আমার সাধ্য সিদ্ধির জন্য শুধুমাত্র। ওই 4টা বছর ধরে ওর বাবা ওকে আমার কাছে আসতে দেয় নাই, দেন আস্তে আস্তে ওইটা ইউজ টু হয়ে ও নিজেও আসে নাই। দেন ও নিজে হঠাৎ করে আমাকে কল দিয়ে বলছে আম্মু আমি তোমার সাথে দেখা করব। সো অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে, ও কেন হঠাৎ করে আমার সাথে দেখা করতে চাইছে। ওকে বুঝাইছে, ওর বাবা বুঝাইছে, ওর এখন বর্তমান যে মা আছে সে বুঝাইছে যে তোমার মার সাথে দেখা করো। দেখা করছে, ওর জন্মদিনে আসবে। সো আস্তে আস্তে সময় দিতে হয়। ও ওর একটা পার্সোনাল একটা ওপিনিয়ন আছে, ওর একটা বলার কিছু আছে যে হ্যাঁ আমি এটা চাই। ওর বাবাকে অনেক বেশি ভালোবাসে। তো সেখানে বাবা ছেলের ভালোবাসার মধ্যে তো আমি ব্যাঘাত ঘটাবো না। তোমরা কি চাও এখন আমি এসে মানে বলি যে না আমার ছেলেকে নিয়ে আসি, যে ওর কোনো বাপ দরকার নাই? বাবা ছাড়া কোনো ছেলে বা কোনো মেয়ে কখনো বাঁচতে পারে না। একটা ছেলে মেয়ে বাবার ছায়া অনেক দরকার। সো এখানে আমি ওর বাবার সাথে কোনো ঝামেলা করতে চাই না, যাতে সেটার এফেক্ট আমার ছেলের উপরে পড়ে। আমার ছেলের ওর বাবাকেও দরকার আছে, ওর মাকেও দরকার আছে। সো দুইজনকেই পাবে, ওর যখন যাকে দরকার ও তাকেই পাবে। থ্রেডের উপরে থ্রেড দেয় অনেক। তুমি কেন আমার ভিডিও আপলোড দিলা? হ্যাঁ, এখন এত মানুষ আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি আম্মুর কাছে গেছিলা, আমি কিভাবে এগুলো উত্তর দিব? হ্যাঁ, এত কথা কি আমি বলতে পারবো? তুমি বলো কথা। এই ভয়েস আমাকে একসাথে দিছে। পরে আবার আমি বলছি